এমন একজন সাহাবী ছিলেন যিনি যে রাস্তায় হাঁটতেন ওই রাস্তায় শয়তানও হাঁটতো না। কোন সাহাবী? সঠিক বলতে পারছি। আমি অপশন দিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। প্রশ্নটা হচ্ছে, আপনি মসজিদে গেছেন নামাজ পড়তে, সামনের কাতারে নামাজে দাঁড়াইছেন, কিন্তু ওই সময় আপনার ওযু ভেঙে গেছে নামাজের মধ্যে, ওই সময় কি করবেন আপনি? ওই সময় কি করবো, আবার উজু করতে হইব। হ্যাঁ, মানে নামাজ পড়তেছে ওই সময় কি করতে হবে? উজু করতে হইবে। ওযু করতে হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? আমার নাম সাকিব। আচ্ছা, আপনি যেহেতু ইসলামিক মাইন্ডের একটা লোক, আমরা মানে দ্বিতীয় বিয়ে বা তৃতীয় চতুর্থ বিয়ে এটা কিন্তু আমরা মানে খারাপ মনে করি, এটা কি আসলে খারাপ জিনিস কিনা? না, এটা খারাপ হইতে পারে না, কারণ আল্লাহ তাআলা বলে ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা। যেহেতু কোরআনে আয়াত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কারণ আমাদের দেশে যে অবস্থা, পরকীয়া বিভিন্ন ধরনের যে হ্যাঁ, চলতেছে, এগুলো থেকে বাঁচতে হলে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে হ্যাঁ দ্বিতীয় বিয়ে। হ্যাঁ, আপনি কি কখনো যদি সুযোগ পান আপনি কি দ্বিতীয় বিয়ে করবেন? এই বিষয়ে ভেবে দেখো। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আচ্ছা, সারাদিনে কয় রাকাত ফরজ নামাজ, মানে কয় রাকাত নামাজ ফরজ সারাদিনে? সারাদিনে 2 রাকাত, 4 রাকাত 6, 6 7 10, 10 3 10 3 13, 13 আর 4 17 রাকাত। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এর দ্বারা বোঝা যায় আপনি নামাজ পড়েন। ইসলামিক পেজ থেকে একটা প্রশ্ন করবো ইনশাআল্লাহ। প্রশ্নটা হচ্ছে, আপনি এক জায়গায় খেলা দেখতে গেছেন, ওই সময় আজান হয়ে গেছে, ওই সময় কি করবেন আপনি? খেলা দেখতে গেছে আজান হয়ে গেছে, তখন সেক্ষেত্রে আমার ওইখানে ওযু করে ওই স্থানে নামাজ পড়ি। ওই স্থানে নামাজ পড়তে হবে, কোনোভাবে নামাজ কিন্তু মাফ নাই। মাফ না। খেলা দেখতে গেছি, খেলার জায়গায় খেলা আছে, কিন্তু নামাজের জায়গায় নামাজ নামাজ। পড়তে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন করবেন ইসলামিক, ইনশাআল্লাহ করবেন। প্রশ্নটা হচ্ছে, আপনি বিয়ে করছেন, আপনার মানে এই ঈদের মধ্যে, ঠিক আছে, অল্প টাকা আছে আপনার কাছে, এই সময় আপনার স্ত্রীকে মানে মার্কেট করে দিবেন না আপনার মাকে মার্কেট করে দিবেন, কোনটা করবেন? দুজনকে ভাগাভাগি করে দিব। ভাগাভাগি করে দিবেন? হ্যাঁ। না, অনেকেই তো শুধু মানে অল্প টাকার দোহাই দিয়ে শুধু স্ত্রীকে মার্কেট করে দেয়, এটা কিভাবে দেখেন আপনি? এটা কি উচিত? তো এটা হচ্ছে আপনার মনের দিক দিয়ে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মনের দিক দিয়ে। এখন মন ভালো হলে আপনার দেখা যাবে মাকে দিবে, তো স্ত্রীকে দেবে, কিন্তু নিজে কিছু নিবে না। হ্যাঁ, অনেকে দেখা যায় শুধু বউকে সবকিছু দেয়, আব্বু আম্মুকে খেয়াল রাখে না। এটা আসলে উচিত না। এটা উচিত না। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আসসালামু আলাইকুম। সারাদিন তো ব্যবসার মধ্যে অনেক মানুষের সাথে চলাফেরা করতে হয়, আপনি মানুষের সাথে যদি মানে মানুষ আপনার কাছে যে ব্যবহার করে, আপনি মানুষের কাছে কিরকম ব্যবহার চান? রাস্তা ভালো ব্যবহার চাই, ভালো ব্যবহার চান অবশ্যই। একজনে ভালো ব্যবহার করা, আমরা তার সাথে ভালো ব্যবহার করি। অবশ্যই। আর সারাদিনে ব্যবসা যে করেন, সারাদিন মানে এমনি কেমন ব্যবসা হয় সারাদিনে? এই 1000-1500 টাকা। 1000-1500 টাকা। অনেকেই এই ব্যবসা ছাড়া শুধু চাকরির পিছনে দৌড়াতে চায়, আপনি তাদের ব্যাপারে কি বলবেন? এটা ছোটখাটো ব্যবসা করার মাধ্যমে কিন্তু অনেকে মানে 1000-1200 টাকা ইনকাম করার ব্যাপার না, না, কিন্তু অনেকে ঘুষ দিয়ে হইলেও চাকরি নেয়, চাকরি করে মানুষের গোলামি করতে চায়। এটা ভালো না। শুধু কামাদের মতন ছোট আরো ব্যবসা করলে এটা সবচেয়ে সুবিধা হয়। নিজের ইচ্ছা মতো করা যায়। ইচ্ছা মতে মনে চাইলে করলাম, না চাইলে না করলাম। সময় বাড়িতে যাই, আর বাবা মার সাথে কথা কোন যায়, দেখা করুন যায়। দেখা করেন যে হ্যাঁ, নিজের আপনার স্বাধীনতা আছে অবশ্যই। আর চাকরির মধ্যে ওরকম স্বাধীনতা নাই, মানুষ খালি শুধু চাকরির পিছনে ঘুরে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।